আসসালামু আলাইকুম ওরহমতুল্লাহি ওবরাকাতু। আজকে আমি আপনাদের সামনে রিজিকের বিষয়ে একটি আমল নিয়ে এসেছি। অনেক মানুষ রিজিকের পেরেশানিতে থাকে, অভাবের মধ্যে থাকে। তো বলা হয়েছে কিতাবের মধ্যে, আল্লামা আনোয়ার শাহ কাশ্মীরি রহমতুল্লাহি আলাইহি তার কিতাবের মধ্যে বলেছেন যে কেউ যদি এই আমলটি যদি করে, সে শুধু রিজিক পাবে না, তার সন্তান, তার নাতি, তার পরবর্তী প্রজন্ম যত মানুষ আসবে তারাও সেই রিজিকের দ্বারা ভরপুর হয়ে থাকবে, তারাও অনেক রিজিক পাবে, তাদেরও রিজিকের অভাব হবে না। ছোট্ট একটি আমল কেউ যদি করতে পারে, অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন অবশ্যই রিজিকের মধ্যে বরকত দেবেনই, ফল পাবেন। আল্লাহ তাআলার একটি গুণবাচক নাম আছে, সেই নামের নাম হলো ইয়া ওয়াহাবু। আল্লাহ তাআলার 99টি নামের মধ্যে একটি নাম আছে ইয়া ওয়াহাবু। ইয়া ওয়াহাবু, ইয়া ওয়াহাবু। কেউ যদি ফজরের নামাজের পরে 14 বার দুরূদ শরীফ পড়ে, ইয়া ওয়াহাবু 1400 বার পড়ার পরে আবার যদি 14 বার দুরূদ শরীফ পড়ে আল্লাহ তাআলার কাছে যদি মোনাজাত করে, আল্লাহ রাব্বুল আলামিন তার রিজিকের মধ্যে এত বরকত দেবেন যে সে কল্পনাও করতে পারবে না। সুবহানাল্লাহ। এই জন্য আমরা যারা পারি এই আমলটি করলে অবশ্যই আমাদের রিজিকের মধ্যে বরকত হবেই হবে। আপনি আমল করে দেখেন, যদি ফল না পান আপনি আমাকে বলবেন যে ভাই আমি ফল পাইনি। অবশ্যই আপনি ফল পাবেন, কিন্তু যথানিয়মে আপনাকে কমপক্ষে 21 দিন না হয় 41 দিন আমলটি করতে হবে। তাহলে অবশ্যই ইনশাআল্লাহ সফলতা অর্জন হবে, আপনার রিজিকের অভাব হবে না। অবশ্যই আপনার রিজিক যেখান থেকে হোক আল্লাহ রাব্বুল আলামিন ব্যবস্থা করে দিবেন। তো ভাইরা, এই আমলটা আমরা যদি করি তাহলে অবশ্যই ইনশাআল্লাহ আমাদের রিজিকের মধ্যে কি হবে? বরকত হবে। আল্লাহ তাআলা আমাদের সকলের রিজিকের মধ্যে বরকত দান করুক, আমিন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।